আসসালামু আলাইকুম এভরিওয়ান, জুম্মা মুবারক। আজকে আমি ভিডিওটাতে একটা নতুন মেসেজ নিয়ে এসেছি। এটা আসলে আমাদের প্রত্যেকের বাস্তব জীবনের সাথে বা দৈনন্দিন জীবনের সাথে অনেক বেশি সম্পৃক্ত। তো গতদিন এই ব্যাপারটা নিয়ে আমি অনেক বেশি আপসেট ছিলাম বা অনেক বেশি আমি এটা নিয়ে টেনশন করেছি। ব্যাপারটা কি, আমার গতদিন কুইজ এক্সাম ছিল কোয়ান্টাম মেকানিক্স সাবজেক্টটা যে কতটুকু কঠিন বা এটার ডিফিকাল্টি সম্পর্কে আসলে আমার বর্ণনা করার কোনো প্রয়োজনই নেই। তো কুইজ এক্সাম 10 মার্কের ছিল, আমি এটা নিয়ে অনেক পরিশ্রম করেছি বা অনেক খেটেছি, যেটা সত্যি কথা। তো পরীক্ষার আগে আমি একটা টপিক বাদ দিয়েছি, ডেরিভেশন টাইপ কিছু একটা ছিল। তো ওইটার থেকে স্যার কোশ্চেন করেছে। পরীক্ষার হলে আমি 8 মার্ক আলহামদুলিল্লাহ সিকিউরভাবে দিয়ে 2 মার্কের জন্য আমি লিটারালি 10 মিনিট বসেছিলাম, আমি পারছি না। তো একটা পর্যায়ে আমি দেখলাম যে আমি কোনোভাবেই পারিনি। তো পরীক্ষা থেকে বের হওয়ার আগেই পরীক্ষার হল থেকে আমার মুড অফ, বা আমি আসলেই যে এত পরিশ্রম করে আমি মাত্র 8 মার্ক দিলাম, 2 মার্ক পারলাম না। দেন সারাটা দিন সারাটা রাত আমার মনের অবস্থা 13টা বেজেছিল। আমি এটা রিয়েলাইজ করলাম যে আমি 2 মার্ক দিতে পারিনি, এই জন্য আমি মন খারাপ। আমি যে 8 মার্ক সিকিউর করে এসেছি আলহামদুলিল্লাহ, ওটার জন্য আমার শুকরিয়া আদাটা নাই। এটা আমাদের বাস্তব জীবনের সাথে অনেক বেশি সম্পর্কযুক্ত, যে আমরা ভালো আছি এটার জন্য আমরা কখনো আলহামদুলিল্লাহ বা শুকরিয়া আদায় করি না আমরা আল্লাহর কাছে। কিন্তু আমরা যে ওই 2 মার্কের মতো যে একটু খারাপ আছি, একটু মাথা ব্যথা বা একটু জীবনে উত্থান পতন যাচ্ছে, সেটার জন্য আমাদের হাহুতাশের শেষ নেই। জীবনের এই ছোটোখাটো ঘটনাগুলো আছে না, আমাদের জীবনে অনেক বড় শিক্ষা দিয়ে যায়। এই 2 মার্ক আমার জীবনের ঠিক কোন জায়গায় লাগবে তা আমি ঠিক জানি না, কিন্তু তারপর এটা নিয়ে আমার টেনশনের শেষ ছিল না। আমাদের রবের কাছে আমাদের শুকরিয়া আদাটা অনেক বেশি জরুরি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।